इसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना। हेलो एवरीवन, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल एयर व्लग्स। केमन आछो तोमरा सबाई? आशा करছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে দারুণ একটা গুড নিউজ দেব। আর আজকের ভিডিওটা আমি ওই 11টা বাজে এখন থেকে শুরু করছি। আর আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে দেখো, এই সমস্ত কিছু ফ্রাই করা আছে দেখে বুঝতেই তো পারছো যে কি হতে চলেছে। আজকে আমাদের বাড়িতে ফ্রাইড রাইস হবে আর চিকেনটাও তো ওখানে দেখলে আছে। আর চিকেনের জন্যই এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর চিকেনটা কিন্তু ম্যারিনেট করেই রাখা আছে। তো কিছুটা পেঁয়াজ এখন দিয়ে দেব আর তারপরে কিন্তু আবার মাংসটা যখন কষানো হয়ে আসে মানে চিকেনটা, তখন কিন্তু আরেকটু দেওয়া হবে ওই পেঁয়াজটা। তো কথা বলতে বলতে দেখো চিকেনটা কিন্তু কষানো হয়েই এসেছে। আমি একটুখানি কাজ করছিলাম আর মা কিন্তু এখানে চিকেনটা অনেকটাই প্রিপেয়ার করে ফেলেছে। আর এখানে ফ্রাইড রাইসের ভাতটা রেডি হচ্ছে। তো তাড়াতাড়ি করে এখন আমরা লাঞ্চটা করে নেব আর তারপরে আমি আর ভাই দুজনে একটুখানি বিকেলের দিকে বেরোবো, আমাদের কিছু কেনার আছে সেই জন্য। আর বলতে বলতে দেখো আমি আর ভাই কিন্তু বেরিয়েও গেছি আর এইখানে একটা দোকানে এসে দাঁড়িয়েছি। আর ভাই ওই ডার্ক ফ্যান্টাসি টাইপের কিছু একটা খাবে বলছিল, তো ও সেটাই এখন খাচ্ছে আর আমরা এইখানটায় দাঁড়িয়ে আছি আর যে সমস্ত জিনিসগুলো কেনার ছিল সেগুলো কিনছিলাম। আর এখানে দেখো আইসক্রিম খাবে বলে ভাই বলছিল, তো আইসক্রিমের ওই জায়গাটাতেই এসেছি। তবে আমি ভাইকে বলছিলাম যে বেশ কিন্তু ঠান্ডা আছে, এখন আইসক্রিম আর খাস না, ফুচকা খেয়ে নে, আইসক্রিম পরে খাবি, একটু গরম পড়তে দে। আমাদের কিন্তু যে জিনিসটা কেনার ছিল সেটা কেনা হয়ে গেছে আর বেশি দেরি করব না, এবারে বেরিয়ে যাব। কিন্তু তার আগে এখানে এসেছি একটু ফুচকা খেতে। আমার এই ফুচকাটা খেতে ভীষণ ভালো লাগে, কারণ এখানে শেষের যে ফুচকাটা দেয় সেটা কিন্তু একটা দই ফুচকা বানিয়ে দেয়। তো বাড়িতে এসে দেখলাম যে বাপি কিন্তু এই বছরের ডায়েরি আর তার সাথে ক্যালেন্ডার আর তার সাথে দেখো একটা কিন্তু হলদিরামের সোনপাপড়িও পেয়েছে। তো এই জিনিসটা না প্রতি বছরই বাপি কিন্তু পায়। তোমাদেরকে কখনো তো বলাই হয়নি যে আমার বাপি কি করে, তো আজকে চলো তোমাদেরকে বলে দিই। আমার বাপি কিন্তু পোস্ট অফিসে জব করে আর বাপি কিন্তু প্রতি বছরই এই ডায়েরি ক্যালেন্ডার এগুলো পায়, মানে প্রত্যেক বছরই বাপিদের অফিসে কেউ না কেউ এসে গিফট করে যায়। তো আমার বেশ ভালো লাগে আর আমার কাছে জানো তো প্রত্যেক বছরের ডায়েরি আছে ওই 2002-03 সাল থেকে। আর তার আগে আমার মা ওই ডায়েরি জমাতো, তো আমারও বলতে পারো প্রত্যেকটা ইয়ারের ওই ডায়েরি জমানোর একটা হবি আছে, তো সেটা আমি করি। তখন ছোট ছিলাম বাপি দিত, সেগুলোকে কখনো নষ্টও করে ফেলেছি, কিন্তু যখন থেকে বড় হয়েছি তখন থেকে কিন্তু মোটামুটি আমার কাছে ওই 2010-11 থেকে প্রত্যেক বছরেরই আছে। পরে তোমাদেরকে কোনো একটা ভিডিওতে আমি দেখাবো যে আমার কাছে কোন কোন ইয়ারের ডায়েরি আছে সেগুলো। তো এখন মা আর আমি একটুখানি রান্না করছি, মানে মাই করছিল, তো আমি একটুখানি মাকে হেল্প করে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি ভীষণ খুশি। আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা আমি কি বলতে চেয়েছি তোমাদেরকে। আজকের ভিডিওতে আমি জানিয়েছি যে তোমাদের দাদাভাই কবে বাড়ি আসছে না আসছে, তো সেটাই এখন কিন্তু বলবো তোমাদেরকে। তোমাদের দাদাভাই কিন্তু আর 2 দিন পরেই বাড়ি আসছে আর ও হঠাৎ করেই আমাকে বলেছে, তোমরা যারা আমার শর্টস ভিডিও দেখেছো তারা তো দেখেই নিয়েছো যে ও এসে গেছে। আমি ভিডিওটা কয়েকদিন পরেই এডিট করে পোস্ট করছি। তো আজকে কিন্তু আমি এত খুশি হয়ে গেছি, আমি মাকে বলেছি মা তুমি আমাকে একটুখানি লুচি আর ফুলকপির তরকারি বানিয়ে দাও, আমার ভীষণ খেতে ইচ্ছা করছে। তো সেই খুশিতেই মা বানাচ্ছে আর কি। জানো তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বারবার করে জিজ্ঞাসা করতো যে এই বছরে আমার সরস্বতী পুজোতে কী প্ল্যান, কিন্তু আমি কখনোই কিছু বলিনি। আগের বছর সরস্বতী পুজোতেও কিন্তু আমরা একসাথে ছিলাম না, মানে বিয়ের পরে বলতে পারো এটাই আমাদের প্রথম সরস্বতী পুজো হবে যেটা একসাথে কাটাবো, কারণ এর আগের বারে তোমাদের দাদাভাই ছুটিতে ছিল না সেই জন্য। আর আমার কিন্তু অ্যানিভার্সারিও আসছে, তো আগের বছর আমার অ্যানিভার্সারিটা পড়েছিল শিবরাত্রির দিনে, তো তখনও তোমাদের দাদাভাই ছিল না আমার সাথে। তো এই আর কি, ও বলেছিল যে আগের বছরই যে একসাথে থাকবে এই বছরের সরস্বতী পুজোয়, তো ও সেরকমভাবেই ওর ছুটিটাকে প্ল্যান করেছে। আমি কিন্তু কিছুই জানতাম না আগে থেকে, আমি ওর ছুটি প্ল্যান করার অনেকটা পরে জানতে পেরেছি আর এখন আমি তোমাদেরকে সেটা শেয়ার করছি।
তো যাই হোক, ও এসে যাবে, ভীষণ আনন্দ করব। আর আমি জানি তোমরা অনেকে কিন্তু আমার শর্টস ভিডিও দেখেছো। তো এখন আমি মাকে একটুখানি লুচিটা বেলে দিয়ে হেল্প করছি। লুচি কিন্তু আমি তেমন একটা ভালো বেলতে পারি না, তো যেমন পেরেছি তেমনই করে দিয়েছি। আর মা এখন এটাকে ভেজে নিচ্ছে। দেখো, গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ফুলকপির তরকারি দিয়ে আজকের ডিনারটাকে আমি কমপ্লিট করব। মাঝখানে আমি মাকে বলেছি যে তুমি আমাকে লুচিটা ভাজতে দাও, তুমি একটু বেলে দাও, কারণ আমি খুব একটা ভালো বেলতে পারছিলাম না। তাই মা ওই আর কি বেলে দিচ্ছিল আর আমি ভাজছিলাম। তো অনেকটাই কিন্তু দেখো ভাজা হয়ে এসেছে, আর বাকি নেই বললেই চলে। আর এরকম গরম গরম লুচি ভাজা দেখে আমি কিন্তু আর নিজেকে সামলাতে পারিনি। যখনই না এরকম লুচি গরম গরম ভাজা হয় বা কচুরি ভাজা হয়, আমার তো ভীষণ খেতে ইচ্ছা করে। তোমরা কে কে আমার মতো এরকম আছো বলো, এরকম ভাজা গরম গরম দেখলে খেতে ইচ্ছা করে? আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর সত্যি কথা বলতে এই আবদারটা মায়ের কাছেই করা যায় যে মা তুমি লুচি ভাজছো, আমাকে দাও একটা গরম গরম। নিজে কিন্তু যখন ভাজি তখন অতটাও ইচ্ছা করে না, মা ভাজছিল দেখেই ইচ্ছা করলো। আর এখন কিন্তু লুচিটা খেয়ে নিচ্ছি, একটু পরে আবার ওই ফুলকপির তরকারি দিয়ে খাবো। আর সকালের কিন্তু একটু চিকেনও আছে, সেটা দিয়েও একটু খাবো। তো লুচি ভাজা হয়ে যাওয়ার পরে মায়ের সাথে আমি খেতে খেতে একটু গল্পও করছিলাম। মা বলল যে একটুখানি পাঁপড় ভাজবে, কারণ পাঁপড় কিন্তু আমরা মুড়ি ভাত সব কিছুর সাথেই খেতে ভীষণ পছন্দ করি। আর এই যে পাঁপড়টা দেখলে কি সুন্দর ছোটো মতো দিল, আর তেলে পড়তেই কতটা বড় হয়ে গেল। তো এই পাঁপড়টা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। এই পাঁপড়টা পাপি এখন করে দেখি আনে। তো পাঁপড় ভাজা হয়ে গেলে তারপরে আমরা কিন্তু ডিনারও করে নেব, কারণ তোমাদের দাদা ভাই আসতে তো আর মাত্র 2 দিন বাকি, মানে আজকের দিনটা আর কালকের দিনটা, তারপরেই ও এসে যাবে। তো আমার বেশ কিছু কাজ থাকে তোমাদের দাদা ভাই আসার আগে, সেই জন্য সেগুলো তো করতেই হবে কালকে। আজকে খুব তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করব। তো চলো এখন ডিনারটা সবাই মিলে করে নিই। আর ডিনার করার পরে আমার না ভীষণ মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছিল। তো দেখলাম যে একটুখানি কেক আছে, সেই কেকটাই খেয়ে নেব একটু। আর ভিডিওটাকেও এখানেই এন্ড করব। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো চলো, টাটা।